তো ফ্রেন্ডস, এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িটা মোটর যে সেলফ স্টার্টের মোটরটা ঘুরছে না, যার জন্য গাড়ি সেলফ স্টার্ট নিতে পারছে না। মোটরটা একদম লক হয়ে আছে। তো মোটরটা কেন ঘুরছে না সেটা আমরা এটা খুলবো। মোটরটা ইঞ্জিন থেকে খুলছি, খুলে সেটা আমরা চেক করব মোটরটা কেন ঘুরছে না। মোটরটা একদম লক হয়ে গেছে, মোটরটা সেই জন্য আমরা খুলছি। মোটর লক হয়ে গেলে গাড়ি সেলফ স্টার্ট নেবে না। আর যে গাড়িটা আমরা খুলছি সেটা হচ্ছে হিরো হন্ডা এক্সট্রিম গাড়ির এই যে সেলফ মোটরটা লক হয়ে গেছে, সেই জন্য আমরা এই সেলফ মোটরটা খুলছি। খুলে দেখি এর ভিতরে কি প্রবলেম হয়েছে যার জন্য মোটরটা ঘুরছে না। তো ফ্রেন্ডস, যখন মোটরটা খুলবেন একটু কেয়ারফুলিভাবে খুলবেন, কারণ দেখুন কতটা টাইট এটা। যেহেতু এটা ম্যাগনেট তাই একটু টাইট হয়। তো ভিতরে প্রবলেমটা হচ্ছে যে বেয়ারিংটা থাকে, বেয়ারিংটা লোহা চুর পড়েছিল, যার জন্য বেয়ারিংটা লক হয়ে গেছিলো এবং সাইডে যে দুটো ম্যাগনেট থাকে, ম্যাগনেট দুটো স্প্রিং থেকে সরে গেছিলো, সাইড হয়ে গেছিলো। তো সেই জন্য আমাদের যে আর্মেচারটা আছে ম্যাগনেটের, আর্মেচারটা লক হয়ে গেছিলো, ঘুরছিল না। তো দেখুন আমরা বেয়ারিং তো ওয়াশ করে দিয়েছি। এবার যে বেয়ারিং আছে, বেয়ারিংয়ে আমরা গ্রিস করে দিচ্ছি যাতে বেয়ারিংটা শর্টে হয়ে যায় এবং যে ম্যাগনেট দু সাইড আছে, ম্যাগনেট দু সাইড ভালো করে সেটিং করে দিচ্ছি। তো দু সাইডে ম্যাগনেটটা আমরা পরাচ্ছি। ম্যাগনেট দুটো একটু পরাতে টাফ, কারণ ম্যাগনেট দুটো একের ছোট ম্যাগনেটের এই যে মোটরের ভিতর দুটো ম্যাগনেট, তো একটু পরাতে টাফ হয়, বাট একটু টাইম লাগে পরাতে। বাট এটা একটু কেয়ারফুলিভাবে পরাবেন, কারণ ম্যাগনেটের দুটো তার থাকে এবং স্প্রিংটা যাতে না সরে পালায়, তো সেটা একটু লক্ষ্য করবেন। তো ফ্রেন্ডস, আমরা ম্যাগনেটের স্প্রিংটা পরিয়ে নিই। তো ফ্রেন্ডস, আমাদের ম্যাগনেটের স্প্রিংটা পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরের যে ঢাকনাটা আছে এটাও আমরা ভালো করে গ্রিস করে নিচ্ছি, কারণ আমাদের ম্যাগনেটটা ঘুরছিল না, বা সেলফ স্টার্টের ম্যাগনেটটা ঘুরছিল না। তার কারণটা হচ্ছে ভালো করে গ্রিস করা ছিল না। তো সেই জন্য একটু লোহা চুর পড়েছিল, পড়তে মোটরটা আমাদের জ্যাম করে দিয়েছিল এবং স্প্রিং দুটো বেরিয়ে গেছিলো তার ছিঁড়ে। তো সেই জন্য আমাদের ম্যাগনেট লক করে দিয়েছিল। তো ফ্রেন্ডস, দেখুন আমরা এবার ম্যাগনেটটা পরিয়ে নিচ্ছি আর্মেচারের সাথে, যেটা মিডিল বডি আমাদের বলা হয় ম্যাগনেটের মোটরের। তো সেটা আমরা পরিয়ে নিচ্ছি। এটা একটু কেয়ারফুলিভাবে পরাবেন, যেহেতু এটা ম্যাগনেট একটু টাইট হবে, খুলতেও টাইট হবে, পরাতেও টাইট হবে। আর এই যে আমরা যেটা পরাচ্ছি এটা ম্যাগনেটের হেড বলতে পারেন বা ঢাকনাও বলতে পারেন। এটা একটু দেখে পরাবেন, আর পরানোর সময় একটু ভালো করে গ্রিস করে নেবেন। দেখুন মোটরের গ্রিসটা ভালো করে করবেন, এবং গ্রিসটা যাতে আর্মেচারে না লাগে সেটাও একটু লক্ষ্য করবেন, কারণ আর্মেচারে গ্রিস লাগলে প্রবলেম আছে। এবং মোটরের মুখটা একটু দেখে ফিটিংস করবেন,
দুটো পয়েন্ট আছে দেখুন মোটরের মুখে, তো এটা একটু লক্ষ্য করে পড়াবেন। তো ফ্রেন্ডস, আমাদের মোটরের মুখটা পড়ানো হয়ে গেছে। এইবার নাট দিয়ে আমরা এটা টাইট করে দেব। তো আই হোপ এবার আমাদের যে মোটরটা আছে সেটা ঘুরবে, কারণ যে প্রবলেমটা ছিল প্রবলেমটা আমরা সলভ করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমাদের মোটর ফাইনালি রেডি হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিনে যেরকম ছিল আমরা সেরকমভাবে ইঞ্জিনে ফের ফিটিংস করে দিচ্ছি, দিয়ে আমরা ফাইনালি টেস্ট করব যে মোটরটা ঘুরছে কি না। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা সবাইয়ের ভালো লাগছে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না, এবং একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তো ফ্রেন্ডস, আমাদের মোটর পুরো কমপ্লিট হয়ে এসছে। তো এবার আমরা টেস্ট করে দেখে নেব যে আমাদের গাড়ি চলছে কি না সেলফ স্টার্টে। তো আমাদের মোটর বাঁধা কমপ্লিট হয়ে এসছে প্রায়। আই হোপ তোমাদের ভিডিওটা সবাইয়ের ভালো লাগছে। ফুল ভিডিও দেখানোর চেষ্টা করছি, আরও যদি কমেন্ট করে জানান আরও ভালো দেখানোর চেষ্টা করব আমি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।